আজ সোমবারের দিনে বাড়াতে কষ্ট করে আল্লাহর এই জিকিরটি 101 বার পড়ুন। ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, জীবনের সকল গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতমুন নবীন, রহমাতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীবাসীর জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে আগমন করেছেন। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। এদিনে নফল ইবাদত বন্দেগী করতেন, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া, দুরুদ, ওজিফা ইত্যাদি আমল করাকে পছন্দ করতেন। আমরাও যদি সোমবারের দিনটিকে গুরুত্ব দেই, এদিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব। বিশেষ করে সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা পবিত্র কোরআনের বরকতপূর্ণ 3টি আয়াত তেলাওয়াত করব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু অর্থাৎ ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আপনার আমার জন্য 2টি পুরস্কার প্রদান করবেন, 2টি নিয়ামত প্রদান করবেন, 2টি কল্যাণ প্রদান করবেন। 1 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি গুরুত্ব সহকারে সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের নামাজের পর আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করবে, রহমত কামনা করবে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। 2 নম্বর পুরস্কার হলো, এই দিনে সেই ব্যক্তি যদি ইন্তিকাল করে, সে নারী হোক অথবা পুরুষ হোক, আমল করলে ওয়ালাকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে সূরা হাশরের শেষ 3টি আয়াত আমরা নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে, সন্তানদেরকে আমল করার জন্য উৎসাহ প্রদান করব, তারাও যেন আমলে পরিবেশে বড় হতে পারে, আমলকে আঁকড়ে ধরতে পারে, ইসলামের বিধিবিধানগুলো মানতে পারে, জানতে পারে, সেই জন্য তাদেরকে দাওয়াত প্রদান করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে গুরুত্ব সহকারে কষ্ট করে বরকতপূর্ণ এই কালেমার জিকির করব 101 বার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমল করবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তার জন্য যে পুরস্কার প্রদান করবেন, তার জন্য জান্নাত অবধারিত করে দেন, জান্নাত আবশ্যক করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য আসমান জমিন
থেকেও বেশি নেকি প্রদান করবেন, অর্থাৎ 7 আসমান জমিন থেকেও আল্লাহ তাআলা তাকে বেশি সওয়াব প্রদান করবেন। এরপরে যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রদান করবেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করবে, যদিও তার গুনাহ 70 বছরের হয় না কেন, 80 বছরের হয় না কেন, 90 বছরের হয় না কেন, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তবুও মাফ করে দিবেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে আলোকিত করে দিবেন, মনের সংকীর্ণতাকে দূর করে দিবেন। এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা তার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। তাই গুরুত্ব সহকারে এই কালিমার জিকির করব, এরপর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা যেন আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দেন, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে বরকত দান করেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে ছোট্ট একটি ইস্তিগফার 3 বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হবেন, যদিও বান্দার গুনাহ মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, তো তারকারাজি রয়েছে, আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পরে যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে আমরা সূরাতুল মুলক আমল করব। আমরা যারা কোরআন পড়তে পারি, গুরুত্ব সহকারে এই সূরাটি আমল করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি নিয়মিতভাবে প্রত্যেক রাতে এই সূরাটি আমল করবে, এই সূরাটি মুহাব্বত করবে, এই সূরাটিকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল-জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি নিয়ামত প্রদান করবেন, তেলাওয়াতকারীর জন্য তেলাওয়াতকৃত সূরা সুপারিশ করবে। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে সূরাতুল মুলক আমল করব। এরপর রাতে ঘুমানোর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি এই দুরূদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। 4 দিক থেকে বরকত শুধু আসতেই থাকবে, তার উপর রহমত বর্ষণ করবেন, তার গুনাহকে মাফ করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি গুরুত্ব সহকারে সর্বদাই নেক আমল করবে, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, আখিরাতের জিন্দেগিকে সামনে রাখবে, আল্লাহ তাআলা তার দুনিয়াবি পেরেশানিকে দূর করে দিবেন, গায়বী রিজিক প্রদান করবেন। গুরুত্ব সহকারে আমরা আমল করব।